সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 কোশ্চেন নম্বর 10 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এক্সারসাইজের কোশ্চেন নম্বর 10। দেখো, এখানে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয় মুনাফা 8% হয় তবে কে কত বেশি লাভবান হবে? লিখতে পারি এখানে। তাহলে দেখো, লিখতে হবে এখানে তানজিলার মূলধন বা আসল মূলধন লিখে মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল 30,000 টাকা। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল 5 বছর। এবং মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা, আর ইকুয়াল হচ্ছে 8% ইকুয়াল 8/100, মানে 8% ইকুয়াল 8/100। তানজিলার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা অথবা মুনাফা লিখি সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল পি এন আর। অতএব মুনাফা আই ইকুয়াল পি এর মান কত? এখানে 30,000 টাকা, পি হচ্ছে মূলধন, এখানে 30,000 ইন্টু এন হচ্ছে বছর, এখানে 5 বছর, ইন্টু মুনাফার হার, আর কে মুনাফার হার বলা হয়, এখানে 8/100। তাহলে কি হবে? আমরা গুণ করি, এখানে 100 দিয়ে এটাকে যদি ভাগ দেই তাহলে এখানে 300 থাকবে, কারণ 2টা শূন্য বাদ। তাই এখন দেখো, এটা আমরা গুণ করব, এই 5 দিয়ে 8কে গুণ করি, 40 অর্থাৎ 4 মনে করলাম, 4 দিয়ে 3কে গুণ করি, 3 4 12। এখানে শূন্য হবে কয়টি? 3টি, 40-এর 1টি, এখানে 2টি, এটা এত টাকা। এরপর লিখি আবার, এরপর হচ্ছে রায়হানের মূলধন পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এখানে 20,000 টাকা, 20,000 লিখতে হবে। এরপর দেখো, সময় হচ্ছে 7 বছর, রায়হানের সময় 7 বছর, সময় কে এন দ্বারা প্রকাশ করা হয়, এখানে 7 বছর। মুনাফার হার একই, উভয় ক্ষেত্রে মুনাফা সমান, এখানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে 8% ইকুয়াল 8/100। বের করতে হবে কি? মুনাফা বের করতে হবে। তাহলে এখানে লিখি এখানেও আমরা লিখতে পারি বের করতে হবে যেটা সেটা, আই ইকুয়াল ওয়াট, অর্থাৎ মুনাফা বের করতে হবে, এখানেও বের করতে হবে আই ইকুয়াল ওয়াট চিহ্ন। তাহলে লিখি আবার, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল হচ্ছে পি এন আর। অতএব এটা হচ্ছে কার মুনাফা? রায়হানের মুনাফা। অতএব মুনাফা ইকুয়াল দেই, এখানে পি এর মান বসাই, পি হচ্ছে 20,000 টাকা, ইন্টু এন হচ্ছে 7 বছর, ইন্টু আর হচ্ছে 8/, এখানে 100। এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এখানে 200 থাকবে। এখন এটা গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। কি হলো? 11,200 হয় এত টাকা। এখন এখানে দেখো, এখানে দেওয়া আছে কে কত বেশি লাভবান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তানজিলার টাকার পরিমাণ বেশি, সুতরাং তানজিলা লাভবান হবে। অতএব লিখি তানজিলা লাভবান হবেন। এখানে 12,000 টাকা থেকে মাইনাস করতে হবে 11,200 টাকা। তাহলে কত হবে? আমরা লিখি এখানে, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে 800 হবে টাকা। এটা হচ্ছে উত্তর, 800 টাকা বেশি লাভবান হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখানে প্রশ্নে দেওয়া আছে মূলধন, সময় এবং মুনাফার হার। সুতরাং মূলধন আমরা জানি, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং পি এন আর এর মান দেওয়া আছে, সুতরাং আই অর্থাৎ মুনাফা বা সরল মুনাফা ইকুয়াল কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ সূত্র সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এরপর সূত্র অনুসারে অঙ্ক করলেই হবে। দেখো, এর বিকল্প নিয়ম আছে। তোমরা যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্ক কি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।